প্রথমত আমাদের নারীদের, কর্মজীবী মহিলাদেরকে এবং আধুনিক নারীদেরকে বলছে, পতিতার সাথে তুলনা করছে। আমরা কন্যা, জায়া, জননী, তারা কি কখনো এই ধরনের উক্তি সহ্য করতে পারে? নারী হচ্ছে মা, নারী হচ্ছে কন্যা, নারী হচ্ছে তার স্ত্রী। এবং নারী যে এই অবমাননাকর উক্তি, যে তাদেরকে পতিতার সাথে তুলনা করা, এইটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমাদের সেক্রেটারি যেটা বললেন যে নারীর পাশে বসে, আমরা কোথাও কোথাও দেখছি যে নারীর পাশে বসে কোনো আলোচনায় অংশগ্রহণ করা যাবে না, এটাকেও আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। স্বাধীনতার আজকে 54-55 বছর অতিবাহিত হয়ে গেল, এখনো আমাদের এই মানে যে যে নীতি, আমাদের মহিলা পরিষদ, যে আমাদের যে লক্ষ্য, যে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক নারী পুরুষের সমতাপূর্ণ একটা মানবিক একটা যুক্তিবাদী সমাজ প্রতিষ্ঠা করা, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে এখন নানাভাবে এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এই সন্ত্রাস চলছে, নানাভাবে কটূক্তি দিয়ে, যে নারীর ইস্যুতে নানান রকম অগ্রহণযোগ্য বক্তব্য এবং নারী ইস্যুতে নারীর প্রতি অপমানজনক মানে অমর্যাদাকর কথাবার্তা, এর জন্য এই প্রতিবাদেই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। যে আমরা এই যে নারী আন্দোলন, বাংলাদেশের মূল ধারার নারী আন্দোলন বাংলাদেশ মহিলা পরিষদ, আপনারা জানেন যে একটি আন্দোলনমুখী গণনারী এবং স্বেচ্ছাসেবী এই একটা সংগঠন, যেটা স্বাধীনতার পূর্ব থেকে এই লক্ষ্য নিয়ে এই কাজ করে যাচ্ছে এবং আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। এইটা এই আমাদের দেশের এই যে অবস্থা, আপনারা জানেন যে বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রাজনীতির ক্ষেত্রেও কি ধরনের অবস্থান আজকে এই ত্রয়োদশ জাতীয় সংসদে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমাদের নারীদের মনোনয়ন অনেক পিছিয়ে গেছে। নানা জায়গায় নানা রকম অবমাননাকর বিদ্বেষমূলক আচরণের আপনারা দেখতে পাচ্ছেন, যে নানা জায়গায় হচ্ছে। কোনোখানে হচ্ছে যে আমরা এই মহিলাদের পাশে বসবো না, কোনোখানে হচ্ছে মহিলাদের জন্য এই কর্মঘণ্টা কমানো, মানে মেয়েদেরকে নানাভাবে, এটা আমরা এটা বিশ্বাস করি যে এটা একটা অন্যরকম একটা চলছে, যে মেয়েদেরকে ঘরে ঢুকাবার জন্য। এটা আমরা আশঙ্কা করছি, আমরা ভীত, আমরা সন্ত্রস্ত। যেভাবে আমরা দেখছি কোনো জায়গায় মোবাইল মানে সন্ত্রাস এবং নানাভাবে মেয়েদের প্রতি নানা কটূক্তি এবং মেয়েদের প্রতি সন্ত্রাসী কার্যকরণ, আপনারা জানেন এটা হচ্ছে। এই সবকিছুর বিরুদ্ধে, কারণ মহিলা পরিষদ হলো একটা গণতন্ত্র, শান্তি, লিঙ্গ সমতা, মানবতার নীতির পক্ষে তাদের অবস্থান। তাদের সবসময় অবস্থান এই সাম্প্রদায়িকতা, সন্ত্রাস এবং মানবতার বিরুদ্ধে যারা অবস্থান করে তার বিরুদ্ধে। সুতরাং আমরা চাচ্ছি যেটা একটি সমতাপূর্ণ সমাজ, এবং সেই সমতাপূর্ণ সমাজের জন্য যা করা দরকার সেটাই আমরা রাজনৈতিক দলের কাছ থেকে এটা আমরা আশা করছি। অবশ্যই যদি হয়, আমরা এর জন্য বিচারের দাবি করছি। যে আমরা যারা এই অবমাননাকর উক্তি, বক্তব্য এবং ক্রিয়াকলাপ করছে, এবং এটা সঠিক সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা এর বিচার চাচ্ছি, সঠিক বিচার।